শুভমান গিল যেন এক মোনালিসা চরিত্র, রঙের ক্যানভাসে এক মুগ্ধতায় ভাসানো ক্রিকেটীয় ব্যক্তি, যিনি প্রতি মুহূর্তে বিমোহিত করছেন ক্রিকেট জগৎকেই। একদিকে বাংলাদেশ দল যখন ফরম্যাট পরিবর্তনের সাথে সাথে মানিয়ে না নিতে পেরে শোচনীয় পরাজয়ে লেখাচ্ছে নাম, তখন টিম ইন্ডিয়ার গিল যেন গোটা টাইগার টিমের জন্যই হতে পারেন অনুপ্রেরণা। টেস্ট, অতঃপর টি-20, আবার টেস্ট। ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখার সাথে সাথে অধিনায়কত্ব আর এমন সব ফিল্ডিংয়ে তিনি বিমোহিতই করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার ব্যাটিং শটসের পরিপক্কতার ছোঁয়া এতটাই মুগ্ধতায় ডোবাচ্ছে যে ভারতের সাবেক ব্যাটার ভি রমন তো বলেই বসলেন, VVS লক্ষ্মণের পর এমন টাইমিংয়ের প্রতিভা তিনি আর দেখেননি। মাঠে ওয়েস্ট ইন্ডিজে সেই পুরনো জৌলসার নেই, বাইরে ব্রায়ান লারা যেন সেই পুরনো স্মৃতিগুলোকেই হাতড়ে বেড়াচ্ছেন। সময়ের দোলাচলে কি ছিল আর হলোই বা কি, যেন সেটাই ভেবে বেড়াচ্ছেন এই কিংবদন্তি। তাই তো মজা করেই ব্রায়ান লারাকে যশস্বী জয়সওয়ালদের উদ্দেশ্যে বলতে হয়, আমাদের বোলারদের আর মেরো না। 175 করা জয়সওয়াল কিংবা 129 রান করা শুভমান গিলের ইনিংস যে ব্রায়ান লারার কাছে একটা চপেট আঘাতের মতোই লেগেছে তা অনুমান করাই যায়। কিন্তু এই ভারতীয় দলটা যে অনেক বেশি সুন্দর, ক্ষুধার্ত, প্রতিযোগী আর লড়াকু। লারা হয়তো তাই অনুরোধটাই রাখতে পারেন সর্বোচ্চ ভারতের কাছে। 196 বল, 129 রান, 16টি 4, 2টি ছক্কা। আহমেদাবাদ টেস্টে অর্ধশতক ছোঁয়া গিল তার ব্যাটিং ধারাবাহিকতার প্রমাণটা দিয়েই যাচ্ছেন। টেস্টের অধিনায়কত্ব নেয়ার পর 933 রান, 84 গড়ে ব্যাটিং, দলকে পুরো আত্মবিশ্বাসের সাথে সামলানো, সাথে শিক্ষা সফর নয়, দুর্বলতাকে শক্তি বানানোর প্রত্যয় নিয়েই কাজ চালানো। বামাতি স্পিনে ভালো রকমের ধুঁকতে থাকা গিল সেই সব চ্যালেঞ্জ উতরেই ব্যাটিং টাইমিংয়ের ঝলকটা দেখিয়ে গেলেন দিল্লিতে। আর গিলের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ভারতের সাবেক WV রমন বলেন, ওকে সবসময় চোখের আরাম বলে মনে হয়। আজও তার ব্যাটিং থেকে সেই মার্জিত বাউন্ডারিগুলো দেখতে ভালো লাগলো। অনেকে বলেন শুধু বাহাতিরাই দেখতে সুন্দর ব্যাট করতে, কিন্তু গিল সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। ওর টাইমিংগুলো অসাধারণ। VVS লক্ষ্মণের পর এমন স্বাভাবিক টাইমিংয়ের প্রতিভা আমি আর দেখিনি। যেখানে অধিনায়কত্বকে চাপের অজুহাত দিয়ে, পারফরমেন্সের ব্যর্থতা দিয়ে আড়াল করা যায়, সেখানে গিল বরং অধিনায়কত্বটাকেই নিজের আশীর্বাদ বানালেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতেই টেস্টের দায়িত্ব পাওয়ার পর থেকে 7 টেস্টে 5 সেঞ্চুরি গিলের। রয়েছে 269 রানের অসাধারণ সেই এজবাস্টন অধ্যায়টাও। ব্যাট ও ফিল্ডিংয়ে এমন সাফল্যের ধারায় বইতে থাকা গিলের ক্যারিয়ার তাই অধিনায়কত্বের নতুন অধ্যায়টাতেও সফলভাবে ছুটছে গন্তব্যের পথে। আসলে সেনাপতির আত্মবিশ্বাসিত সৈন্যের মানসিকতাকে করে দৃঢ়চেতা। তাই তো টেস্টে ভারতের সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা বলতে পারেন, এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ ভবিষ্যতের ইঙ্গিতটাই দিচ্ছে। অধিনায়ক এত ভালো করছে, এটা দলের জন্য খুব ভালো লক্ষণ। ইংল্যান্ড সিরিজে দারুণ খেলেছে, এই সিরিজেও প্রথম টেস্টে 50 আর এখন শতক। আমি মনে করি নতুন প্রজন্ম নিজের দায়িত্ব নিচ্ছে, যেমন যশস্বী জয়সওয়াল নিচ্ছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ ভবিষ্যতের ইঙ্গিত।